স্বাস্থ্যকেন্দ্রে তো চিকিৎসা হয় না, ওই এক নার্সিং হোমে হচ্ছে, সেখানে আমরা যেতে পারছি না। আমাদের ছেলে পিলেদের কোনো ভবিষ্যৎ নাই, চাকরি বাকরি কিছুই হচ্ছে না। তাই আমরা সবাই মিলে চাইছি যে দেশটাকে আমরা আমাদের মতো করে সাধারণ মানুষ, কৃষক শ্রমিক যারা খেটে খায় তাদের সাথে চালাবো। কিন্তু ওরা ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলো দেখতে পাচ্ছেন বড় বড় ব্যবসাদাররা সব এমন ভাবে ঢুকেছে যে আমাদের করার কিছু নাই, আর ওরা ওদেরকেই দিচ্ছে। মানে কি বলবো, শিক্ষা ব্যবস্থা যাতে উঠে যায়, প্রাইভেট আমাদেরকে এক হতে গেলে, গণতন্ত্রটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে জোট বাঁধতে হবে। আর এই প্রাথমিক কাজটা হচ্ছে যে জোট বাঁধতে গেলে ঠিক করেছি এই মাঝে মাঝে আমরা এইভাবে আসবো। এই যে আজকে আমি শুনে গেলাম, আমি ফতেপুর বাস স্ট্যান্ডে গিয়ে ওদেরকে যাবলার বলছি, ওই নাম টাম নিয়ে কোথায় দুয়ারে সরকার হবে 24 তারিখে, তো আমাদের দেখে লাভ নেই। ডিডি অফিসে গিয়ে খোঁজ নিতে হবে এই যে লক্ষ্মীর ভান্ডারের দরখাস্ত হয়েছে, এই লক্ষ্মীর ভান্ডারটা অনুমোদন হয়নি কারণ কি? আচ্ছা, উনি বলছেন এক বছরের বৃদ্ধ ভাতা এসে পড়ে আছে, টাকা হচ্ছে না, কারণ কি? এনার মানুষ, এনার প্রতিবন্ধী ভাতা দরখাস্ত করা আছে, দরখাস্ত না করলে দরখাস্ত করতে হবে তো মোবাইল নাম্বার। শুধু রকেট তার উপরে ছেড়ে দিয়ে হবে, তোমাদের কাজ নেই। একটা অভিজ্ঞতা রকেটটা কি দেখবে? রাস্তা, লাইট, জল, এগুলো দেখবে। বাকি সিপিএম যারা করে তাদের এইগুলো দেখতে হবে না, এইগুলো জানতে এসেছি। এই যে আপনারা যারা বলছেন এটা সিপিএম না করলে কে করে দেবে? সিপিএম কে সমর্থন করবেনই না কেন? আপনাদের প্রসেসিংটা কোথায় যেতে হবে, কিভাবে দখল করতে হবে, এটা আমাদের লোকজন আসবে। আমাদের চুল পেকেছে 25 বছর হয়নি। শুধু তৃণমূলের অত্যাচার, বিজেপির অত্যাচারের জন্য আমরা বড় হচ্ছি না তা নয়, আমাদেরও কোথাও ভুল হচ্ছে, হয় নেতাদের ভুল হচ্ছে, হয় কর্মীদের ভুল হচ্ছে। এখন একটা আমরা খুঁজে বার করেছি, মানুষের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল না, আপনার সঙ্গে আমার সম্পর্ক কি? আপনার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে আমাকে ভোটটা দিয়ে, 100 টাকা দিয়ে, আর এই হ্যান্ডবিলটা রাখেন, তার বাইরে কি আপনার সঙ্গে আপনার সম্পর্ক আছে? তাহলে আপনার সঙ্গে তো আমারই আত্মীয়তা হচ্ছে না। মানে যিনি আমাদের ছাড়া ভোট দেন না তার সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা নাই, সম্পর্ক ভোটের, সম্পর্ক টাকার, আর সম্পর্ক হ্যান্ডবিলের। এইটা সিপিএম তো কোনোদিন ছিল না, এটা আমরা দূর করতে চাইছি, যাতে আপনার যখন মনে হবে আমার সম্পর্কে, যে সিপিএম সম্পর্কে যেটা আপনাদের ভুল হচ্ছে এটা সংশোধন করুন, দ্বিধাহীনভাবে বলতে পারবেন, এরকম পরিবেশ চাই। আমাদের কর্মীরাই নেতাদের সম্পর্কে ভয়ে কথা বলছেন। আমাদের পার্টিতে এরকম জমিদারি সিস্টেমে চলেনি কোনোদিন। এটা তৃণমূলের হবে, বিজেপির হবে, আমাদের তো হয়নি। এইটা আমরা আপনার এই আজ থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আমাদের জেলা সিপিএম এ ঠিক করেছি যে আমরা আমাদের বীরভূম জেলায় যে 7-8 লক্ষ বাড়ি আছে, প্রথম পর্যায়ে তার 40 ভাগ বাড়িতে যাব। এবার প্রথমে কাদের বাড়িতে যাব? যারা আমাদের সমর্থক, যারা আমাদের ভোট দেন কিন্তু বাড়িতে বসে আলোচনা করেন আমাদের এই পার্টিটাকে দিয়ে কিছু হবে না। কেউ বলছে বুড়োরা পার্টিটাকে ভর্তি করে দিয়েছে, কেউ বলছে শুধু নলাটিতে আর সিউড়িতে রামপুরহাটে মিটিং করে কি হবে, বাড়িতে সিপিএমকে পাই না। এই আপনার যে সকালবেলা আমি পাইকপাড়ায় গেছিলাম, একজন 83-84 বছরের ভদ্রলোক, তিনি বললেন আমি জ্যোতি বসু বেঁচে ছিলেন তখন এখান থেকে হেঁটে আমি সিউড়ি গেছি, এই পার্টি ছাড়া কোনো রাস্তা নাই। কিন্তু হলে কি হবে? আপনাদেরকে তো আজকে দেখলাম আমি এই 14-15 বছরে আপনার লেভেলের নেতাকে আমার দরকার প্রথম, তাহলে আমার এই ভালো পার্টি নিয়ে লাভটা কি? আপনারা তো ভোটের সময় ছাড়া শুধু আসছেন না। সমস্যা কি শুধু লক্ষ্মীর ভান্ডার? একটা দরখাস্ত লিখে দিতে হয়, ছেলে পেলেকে আমরা পাই না, আর আপনারা ছেলে পেলেদেরকে নেতাও করছেন না, এরকম কথা এবং সঠিক। সেই কারণে আমরা এসেছি। এইবার এসেছি যখন হয়তো বলবে আপনাকে যে আপনি সমর্থক, কিন্তু এটা আমাদের টাকা তোলার কর্মসূচি নয়। একটু খুলে বলুন, যদি মনে হয় একটু গালাগাল দিতে ইচ্ছে করছে সেটাও দিন, ভেতরে চেপে রেখেন না। আমরা তো আপনাদেরকে ছাড়া বাঁচতে পারবো না।
ক্ষোভ থাকে কিছু থাকে। আপনাদের ছাড়া তো আমরা বড় হতে পারবো না, আমরা তো ছোট হচ্ছি। এত এই দেশে সরকার বদল না করলে পরে